শিবগঞ্জ শিক্ষা অফিসে ঘুষের রাজত্ব, ফাইল পেতে ঘুষ বাধ্যতামূলক, তদন্তে নেমেছে শিক্ষা অধিদপ্তর। বিস্তারিত দেখুন মোহাম্মদ আল-আমিন খানের প্রতিবেদনে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে চলছে ঘুষের রাজত্ব। ফাইল অনুমোদন থেকে বদলি, পেনশন, ইনক্রিমেন্ট সবকিছুতেই গুনতে হয় টাকা। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, আর টাকা দিলেই মুহূর্তে সমাধান। এসব অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জেসার আলীকে এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার জেলা শিক্ষা অফিসের একটি প্রতিনিধি দল শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিস পরিদর্শনে আসে এবং ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে কথা বলে। অভিযোগকারী এক শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসে টাকা না দিলে কোনো ফাইলই নড়ে না। কেউ বদলি চাইলে, পেনশনের অনুমোদন পেতে চাইলে বা বকেয়া পাওয়ার জন্য আবেদন করলে ঘুষ ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা তদন্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি, এখন শুধু সঠিক বিচার চাই। তদন্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জেসার আলী জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। অর্থ লেনদেন সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইটা প্রকাশ্য পেয়েছে, এটা সত্য। তারপরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদিষ্ট হয়ে বিষয়টা আমরা তদন্ত করছি। তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে যাবো। রিফ্লেকশনটা বোঝা গেল আর কি। না, এইটা আমরা যেহেতু তদন্তের বিষয়ে তদন্ত করছি, তদন্ত করে আমরা আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলবো। শিক্ষকদের দাবি, উপজেলা শিক্ষা অফিসের অনিয়ম দুর্নীতি বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।